বেকারির চিকেন বান এত নরম তুলতুলে হয় কেন, সেই সিক্রেট টিপসটাই আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। অনেক সময় দেখা যায় যে চিকেন বান যদি তৈরি করে ঘরে রাখা হয় তাহলে শক্ত হয়ে যায় এবং নরম থাকে না। তো কী কারণে? সেই কারণটাই হচ্ছে খামির তৈরি করার সময় একটা সিক্রেট উপকরণ দিতে হবে, আর সেটি আমি তৈরি করে নিচ্ছি। এখানে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন 3 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দেবো এবং সাথে সাথেই নেড়ে নিতে হবে। এটা কিন্তু দেরি করা যাবে না, কারণ জমাট বেঁধে যেতে পারে, গুটুলি পাকিয়ে যেতে পারে। তারপরে নামিয়ে রাখতে হবে। মাত্র 1 মিনিট সময়ের মধ্যেই কিন্তু এই কাজটা করে নেওয়া যায়। আর এই যে উপকরণটা রেডি করলাম, এইটার জন্যই আমরা আজকে নরম তুলতুলে বানটা তৈরি করে নিতে পারবো। এখানে হালকা গরম দুধ নিয়ে নিলাম। 1 কাপ পরিমাণ ঘন করে জাল করা দুধের সাথে 2 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম। আজকে আমি 4 কাপ আটা দিয়ে ডোটা তৈরি করব, এজন্য 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি এবং 4 কাপ আটার সাথে 2 চা চামচ ইস্ট দিয়ে দিলাম। তো দুধ হালকা গরম নিয়েছি। এই গরম দুধের সাথে চিনিটা প্রথমে মিশিয়ে দিয়েছি এবং ইস্টটাও মিশিয়ে দিয়েছি। লবণটা কিন্তু সবার শেষে দিতে হবে, কারণ আমরা জানি লবণটা যদি প্রথমে দেওয়া হয় তাহলে ইস্টের কার্যকারিতাটা নষ্ট হয়ে যায়। একটা ডিম দিয়ে দিলাম এবং রুম টেম্পারেচারে থাকা ডিম কিন্তু দিতে হবে। তো এখন হাত দিয়ে মথে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। আর যে আমরা সিক্রেট উপকরণটা রেডি করে রেখেছিলাম সেটাও সবটুকু দিয়ে দিলাম। তো দুধ আমরা এখন 1 কাপ পরিমাণ দিয়েছি। 4 কাপ আটার জন্য তরল প্রয়োজন হয় প্রায় 1.5 কাপের বেশি, যেহেতু আমরা ডিম দিয়েছি এবং এই উপকরণটা দিয়েছি। এজন্য কিন্তু দুধ যে 1 কাপ দিয়েছি, এই 1 কাপ দুধ দিয়েই কিন্তু খামিরটা তৈরি হয়ে যাবে। প্রথমেই কিন্তু খুব বেশি তরল দেওয়া যাবে না, বা পানি দেওয়া যাবে না, বা দুধ দেওয়া যাবে না। পরে যদি প্রয়োজন হয় তখন দিতে হবে। হাতের সাথে কিন্তু এই পর্যায়ে লেগে আসবে, তবে প্রথমেই কিন্তু তেলটা দেওয়া যাবে না। এই পর্যায়ে কিন্তু 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম। কিছুটা সময় মেখে নেওয়ার পর তারপরে কিন্তু লবণটা দিয়ে আরও ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। এই লবণটা কিন্তু প্রথমে দেওয়া যাবে না, এটা কিন্তু আমি প্রতিটা রেসিপিতেই বলে থাকি। খামিরটা যদি খুব নরম তুলতুলে করে তৈরি করতে চান তাহলে কিন্তু এই স্টেপগুলো অবশ্যই ফলো করতে হবে। তেলটাও কিন্তু প্রথমে দেওয়া যাবে না। যখন হাতের সাথে লেগে আসবে তখন হাতটা ধুয়ে নিয়ে তেল দিয়ে দিতে হবে। 2 টেবিল চামচ তেল আমি দুবারে দিয়ে দিয়েছিলাম। প্রথমে একবার তেল দিয়ে ভালোভাবে ময়ানটা দিয়ে নিতে হবে। একটা সমান সারফেসে রেখে ময়ানটা আমি দিয়েছিলাম এবং তারপর ময়ানটা দেওয়ার পর অনেকটাই কিন্তু খামিরটা আমাদের রেডি হয়ে গিয়েছে। এখন আবারও 1 টেবিল চামচ তেল দিয়ে, আজকে আমি বাটার ব্যবহার করছি না, তেল দিয়েই এই ডোটা তৈরি করে নিলাম এবং রেস্টে রেখে দিলাম। প্রায় 40 মিনিটের মতো রেস্টে রেখে দেবো এবং আমরা চিকেনটা প্রিপেয়ার করে নিচ্ছি। এখানে 150 গ্রামের মতো চিকেন নিয়ে নিলাম। চিকেনের পিস ছোট পিস করে কেটে নিয়েছি আর সব ধরনের মশলা 1 চা চামচ করে দিয়েছি। শুকনো মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং সামান্য পরিমাণ হলুদ দিয়েছিলাম, আর লবণ দিয়েছিলাম আধা চা চামচ পরিমাণ। এভাবে করে রেস্টে রেখে দিতে পারেন অথবা সাথে সাথেও ভেজে নেওয়া যেতে পারে। তো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে চিকেনটা প্রথমে ভেজে নিতে হবে এবং তার আগে কিছু সবজি দেব, সেই সবজিটা আমরা ভেজে নেব। প্রথমে এখানে পেঁপে কুচি দিয়েছি এবং গাজর কুচি দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে, আধা চা চামচের মতো লবণ দিয়ে সবজিটা ভেজে নিতে হবে। সবজিটা যদি আগে ভেজে নেওয়া হয় তাহলে এটা ক্রাঞ্চি ভাবটা কিন্তু খুব সুন্দরভাবে থেকে যায় এবং চিকেন সিদ্ধ হতে কিন্তু আমরা জানি খুব বেশি সময় লাগে না। এখন চিকেনের সাথেই আমরা সবজিটা সিদ্ধ করে নেব এবং ভাজা করে নেব।
এ পর্যায়ে সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ এবং টমেটো সস বা টমেটো কেচাপটা দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ এবং কাবাব মশলা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। কাবাব মশলার পরিবর্তে গরম মশলার গুঁড়োটাও কিন্তু দেওয়া যেতে পারে। তো কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে। এখন একটা ক্রিমি টেক্সচার আনার জন্য 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবং সাথে সাথেই কিন্তু 1 কাপ পরিমাণ জাল করে রাখা দুধ দিয়ে দিতে হবে। ঘন করে জাল করে রাখা দুধই কিন্তু দিয়েছিলাম। আর পেঁয়াজ কুচিটাও আমরা শেষের দিকে দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা শেষের দিকে দিলেই কিন্তু এর স্বাদটা অনেকটা বেড়ে যাবে। তো ক্রিমি টেক্সচারটা আনার জন্য হোয়াইট সসও কিন্তু আলাদাভাবে তৈরি করে দিয়ে দিতে পারেন অথবা মেয়োনেজও দেওয়া যেতে পারে। মেয়োনেজ দিলে 2 টেবিল চামচ পরিমাণ দেওয়া যেতে পারে। তো আমি আজকে হোয়াইট সসটা এভাবে ইনস্ট্যান্ট তৈরি করে দিয়ে দিলাম। এটাই আমার কাছে সহজ মনে হয়। আর ঠিক এভাবে করে তৈরি করে নিলে পরে পুরটা ডোয়ের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে সেট করা যায়, খুলে খুলে যায় না এবং খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। তো 40 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম খামিরটা, সেই খামিরটাও কিন্তু আমাদের সেট হয়ে গিয়েছে। বাতাসটা বের করে নিতে হবে এবং হালকা পরিমাণ আটা বা ময়দা ছড়িয়ে ডোটা সেট করে নিতে হবে। এখান থেকে আমি অর্ধেকটা অংশ নিয়ে নিয়েছিলাম। আটটা চিকেন বান তৈরি করে নেব, অর্থাৎ 2 কাপ আটা চিকেন বান আমি তৈরি করব আর 2 কাপ আটা অন্য কাজে আমি ব্যবহার করব বা অন্য রেসিপি তৈরি করব। এর জন্য আবারও দুটো অংশে ভাগ করে নেব। এভাবে করে এক সমান করে 8টা চিকেন বানের ডো তৈরি করে নেব বা গোল বল তৈরি করে নেব। এটা কিন্তু উপরের দিকটা খুব মসৃণ করে নিতে হবে পর্যায়ে। তারপর পাতলা করে রুটিটা বেলে নিতে হবে এবং দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। এটা কিন্তু আর মুখে বলার কিছুই নেই। হালকা আটা ছড়িয়ে দেওয়া যেতে পারে, তবে খুব বেশি কিন্তু আটা ছড়ানো যাবে না, মানে শুকনো আটাটা খুব বেশি দেওয়া যাবে না, তাতে কিন্তু ডোয়ের যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যেতে পারে। আর আজকে আমি যে রেসিপিটা করলাম এভাবে যদি করেন তাহলে কিন্তু একেবারে দোকানের মতো নরম তুলতুলে চিকেন বান ঘরেই তৈরি করে নিতে পারবেন। তো অনেক সময় চিকেন বান তৈরি করলে দেখা যায় যে 2-3 দিন যদি রেখে দেওয়া হয় ফ্রিজের নর্মাল পোর্শনে তাহলে শক্ত হয়ে যায়। আর এইভাবে যদি যে উপকরণটা আমি দিলাম সেটা তৈরি করে তারপরে ডোটা তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু এটা অনেক নরম তুলতুলে থেকে যাবে। এভাবে করে প্রতিটা চিকেন বান যে কোনো শেপ কিন্তু দেওয়া যেতে পারে। চিকেন বানগুলো এভাবে তৈরি করে ডিপ ফ্রিজেও কিন্তু সংরক্ষণ করতে পারেন। তারপর যখন বেক করবেন নামিয়ে সরাসরি বেক করতে দেওয়া যেতে পারে। তো সেই প্রসেসটাও কিন্তু আমি অন্যদিন দেখিয়ে দেবো। আর আজকে চিকেন বানটা আমি ওভেনে কিন্তু বেক করে নেব, চাইলে কিন্তু চুলোতেও বেক করে নিতে পারেন। চুলোতে বড় একটা হাঁড়ি বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে একটা স্টিলের প্লেটে চিকেন বানগুলো ভাগ ভাগ করে দিয়ে প্রায় 40 মিনিটের মতো বেক হতে সময় লাগে চুলোয় তৈরি করলে। আর যদি ওভেনে তৈরি করেন তাহলে আজকে আপ ডাউন হিটটা অন করে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিট বেক করে নিতেই হবে। এবং প্রিহিট আমি কিন্তু বসিয়ে দিয়েছি, ওভেনের প্রিহিটটা বসিয়ে দিয়েছি। 10 মিনিট প্রিহিট করে নেওয়ার পর চিকেন বানগুলো বেক হতে দিয়ে দেব। আর তার আগে কিন্তু সামান্য দুধ ব্রাশ করে নিয়েছিলাম এবং সাদা তিল ছড়িয়েও দিয়েছিলাম।
তো যে প্রসেসটা বললাম এভাবে করে 20 মিনিট বেক করার পর নামিয়ে নিয়েছি এবং হালকা ঘি ব্রাশ করে দিচ্ছি। চাইলে কিন্তু বাটারও ব্রাশ করে নিতে পারেন, তবে বাটার ঘি কোনোটা যদি নাই থাকে তাহলে কিন্তু তেলটাও ব্রাশ করে নিতে পারেন। তো আমার চ্যানেলে কিন্তু আরও চিকেন বানের রেসিপি আছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। তো এতটা সময় যারা সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।